আমাকে প্রশ্ন করেছে, আপনি আপনার মাকে প্রশ্ন করে দেখবেন। আবার মা যখন তাহাজ্জুদ পড়ে লম্বা সময় হাত তুলে দোয়া করে, আমি দেখতাম আর মাঝে মাঝে তাকিয়ে থাকতাম। একদিন আমি নিজে কি আমার মাকে প্রশ্ন করেছি, মা বলো তো দেখি, মা তুমি যখন লম্বা সময় হাত তুলে দোয়া করো, তো তুমি সর্বপ্রথম মা কার জন্য দোয়া করো বলো? কার জন্য দোয়া বেশি করো? আবার মা আমাকে যেই জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবেন। আবার মা বলেছে, বাপ আমি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, তো তখন আমি আমার ভাইয়ের কথা ভুলে যাই, আমি আমার বোনের কথা ভুলে যাই, আমি যে অসুস্থ রোগী, আমার নিজের জন্য দোয়া করা দরকার, আমি আমার রোগের কথা ভুলে যাই। কিন্তু আমি যতবার হাত তুলি, আমার কথা ভুলে গেলেও কলিজার টুকরা সন্তান তোমাদের কথা একবারের জন্য ভুলি না। আল্লাহু আকবার। একজন মা যে একজন সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, মুখের বক্তব্য দিয়ে সেটা বোঝানো সম্ভব হবে না, ওয়াল্লাহি বোঝানো সম্ভব হবে না। প্রত্যেকটা বাপ বুঝবে তার সন্তানের কত রকম ভালোবাসা তার কলিজায় আছে। প্রতিটা মা বলতে পারবে তার অন্তরে সন্তানের প্রতি কত রকম ভালোবাসা আছে। অথচ সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, আপনার মুখ দিয়ে আপনার বাবা মার জন্য একটা দোয়া পর্যন্ত বের হয় না, একটা দোয়া পর্যন্ত বের হয় না। বন্যার কথা বলছি আপনাকে, বন্যার কথা বলছি। আপনাদের এই আলোর পথ সামাজিক সংঘের যে যুবকেরা আছেন, অনেকেই বন্যায় সহযোগিতা করার জন্য, আমি ফেনীর মানুষ, আমাদের ফেনীতে গিয়েছিলেন। এই যে তরুণ যুবক যারা আছে কইরা, আপনাদের এই যুব সংঘের যারা আছেন, এরা গিয়েছেন, ত্রাণ দিতে গিয়েছেন। অনেক মা ঘর ছাড়ে নাই, পানি বাড়তে বাড়তে সন্তান সহ মারা গিয়েছেন। সন্তান সহ ঘর থেকে বের হয় নাই। ইচ্ছে করলে সন্তান দুইটা তিনটা সাঁতার কেটে নিজে পার হয়ে যেতে পারবে, কিন্তু সন্তানগুলোর কি হবে? আরে মরলে একসাথে মরবো, সন্তানকে ছাড়া মরবো না। সন্তানের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়। আপনাদের কি এর আগে বলেছি কিনা জানি না, 1991 সালের ঘটনা। আমার বাবা তখন চট্টগ্রাম ছিলেন, বাঁশখালীতে বন্যা হয়েছিল 1991 সালে, বিশাল বন্যা হয়েছে। আমার বাবা সেই বন্যার পানিতে বাঁচার জন্য ঘরের চালের উপরে উঠলেন। পানি বাড়তে বাড়তে যখন ঘরের চাল পর্যন্ত উঠেছে, তো আমার বাবা ঘরের চালে পানি এতটুকু বুক পর্যন্ত এসেছে, আমার বাবা সেই ঘরের চাল থেকে উঠে চলে গেলেন গাছের ডালে। গাছের ডালে উঠার পরে এক মহিলা অনেক কষ্টে ঘরের চাল পর্যন্ত উঠেছেন। পানি যখন বাড়তেছে, মহিলাটা বাচ্চাটাকে আকাশের দিকে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব আমাকে নিয়ে যাও, আমার টেনশন নাই, আমি চলে যাই, আমার হায়াত টুকরো আমার সন্তানটাকে দাও, আমাকে নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচায় রাখো। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মা। তুমি সমান করো তোমার মা, তোমার শাশুড়িকে সমান চোখে দেখছো? যে আমার মাকে আমি যে চোখে দেখি, আমার শাশুড়িকে আমি সেই চোখে দেখি। হ্যাঁ, তুমি শাশুড়িকে সম্মান করতে পারো, কিন্তু মনে রাখো, শত শত শাশুড়ি কথার কথা, তোমার শাশুড়ির সাথে তোমার মায়ের তুলনাই হতে পারে না, ওয়াল্লাহি তুলনাই হতে পারে না, ঠিক কিনা?